শীতের ওলকপি আর আলু দিয়ে রুই মাছের একটা দারুণ টেস্টি রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। তো এই রেসিপির জন্য আমি ওলকপিগুলোকে সবার আগে ধুয়ে তারপরে ছুরি দিয়ে এর খোসাগুলো কেটে বের করে ফেলে দেবো। এই পদ্ধতি বন্ধুরা আপনারা বটি দিয়েও করতে পারেন, আমার কাছে বটি নেই বলে ছুরি দিয়ে করছি। দেখুন কত মোটা খোসা বের করে আমি ফেলে দেবো। এবার এই ওলকপিটাকে আমি 8 টুকরো করে কাটবো। কাটিংটা বন্ধুরা আপনাদের চয়েস অনুযায়ী আপনারা লম্বা করেও কাটতে পারেন। আমি এইভাবে করে কেটেছি। একটা ওলকপিকে আমি 8 টুকরো করেছি। সব কাটা হয়ে গেছে দেখুন। এবার রুই মাছগুলোকে 1 চামচ হলদি পাউডার আর 1 চামচ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলেই এই মাখিয়ে রাখা মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দেবো, ফ্রাই করার জন্য। উল্টে পাল্টে দুটো সাইডই ফ্রাই করে নেব। যখন দুটো সাইড ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তখন মাছগুলোকে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই আমি এক্সট্রা কোনো তেল ইউজ করিনি। ওই তেলের মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, ছোটো চামচের 1 চামচ জিরে, 1 চামচ কালো জিরে আমি দিয়েছি। জিরে আর কালো জিরে যখন ফুটতে শুরু করবে তখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কুচনো পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজটা দিয়ে ফ্রাই করতে হবে। ফ্রাই করতে করতে যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন কেটে রাখা ওলকপি আর আলু দিয়ে দিতে হবে। 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়তে হবে। এবার দিয়ে দেব 1/2 চামচ হলদি পাউডার, 1 চামচ রেড চিলি পাউডার, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সব ছোটো চামচেরই 1 চামচ করে দিচ্ছি। সঙ্গে 2 চামচ আদার পেস্ট আর স্বাদ মতো নুন দেওয়ার পরে আবারও নাড়াতে হবে। ভালো করে মশলাটাকে কষাতে হবে। যত কষানো হবে বন্ধুরা ততই ভালো লাগবে, সুন্দর গন্ধ বেরিয়ে আসবে ওলকপির। এবার আমি লিডটা লাগিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে লিডটা সরিয়ে এবার দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা, সঙ্গে একটা লাল লঙ্কাও আছে। দেওয়ার পরে আবারও নাড়াবো। আবার 1 থেকে 2 মিনিট নাড়ানোর পরে লিডটা লাগিয়ে দিতে হবে। 2 মিনিট পরে লিডটা সরিয়েছি। এবার আবারও আমি নাড়িয়ে নেব। শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা খেতে দারুণ লাগবে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ফেলবেন। এবার গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে আমি লিডটা লাগিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 4 মিনিট পরে লিডটা সরিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি আর সঙ্গে ধনে পাতা দিয়ে আবারও একটু আমি নাড়িয়ে নেব। বন্ধুরা মশলা দেখতে পাচ্ছেন বেশি কিছু ইউজ করিনি, কিন্তু খেতে দারুণ লাগবে। আর সঙ্গে দিয়েছি এবার ধনে, জিরে, শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, তারপরে পাউডার বানিয়ে দিয়েছি, ওটা দিয়েছি 1 চামচ। আমি একবার চেক করে নিলাম যে আলুও গলে গেছে আর ওলকপিও গলে গেছে। এবার আবারও লিডটা লাগিয়ে দিয়েছি আর গ্যাসটা বন্ধ করে দিয়েছি। 2 মিনিট পরে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এবার একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি অথচ সিম্পল একটা রেসিপি, রুই মাছ দিয়ে ওলকপি আর নতুন আলুর ঝোল। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।